নমস্কার, শুভ সন্ধ্যা। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি সব গ্রহ সম্বন্ধে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু কিছু তথ্য জানাচ্ছি। আজকে যে গ্রহটি সম্বন্ধে বলবো সেই গ্রহটি হচ্ছে মার্কারি, মানে বুধ। বুধকে বলা হয় বালক গ্রহ, এবং বুধ তুঙ্গস্থ হয় কন্যা রাশির ঘরে, এবং বুধ নিচস্থ হয় মীন রাশির ঘরে। তাহলে আমি বারবার করে বলি, গ্রহরা কিন্তু নক্ষত্র অনুযায়ী ফল দান করে। নক্ষত্রই হচ্ছে প্রধান। গ্রহটি আছে তুঙ্গস্থ বা নিচস্থ গ্রহ তো সবসময় খারাপ ফল দেয়, এটা তো ঠিক, কিন্তু গ্রহরা তুঙ্গস্থ থেকেও কিছু কিছু সময় ফলদানে ঠিকভাবে করতে পারে না। ফলদানটা ঠিক মতো করতে পারছে না, মানে তুঙ্গস্থ ফল দেওয়ার কথা কিন্তু দিতে পারছে না। কেন? তার নক্ষত্র হয়তো ভালো সে পায়নি, বা নবতারা চক্রে সে বিপদ তারায় আছে। তাহলে কন্যা রাশির ঘরে তিনটে নক্ষত্র আছে। একটা হচ্ছে উত্তর ফাল্গুনী, যার মালিক রবি। একটা হচ্ছে হস্থা, যার মালিক চন্দ্র। একটা হচ্ছে চিত্রা, যার মালিক মঙ্গল। তিনটে নক্ষত্রই খুব ডাইনামিক নক্ষত্র, খুব ভালো নক্ষত্র। তার মধ্যে হস্তাকে নক্ষত্রটাকে আমি খুব প্রাধান্য দিই, কারণ হস্তা নক্ষত্রটাকে কন্ট্রোল করছে চন্দ্র। বুধ কিন্তু কন্যা রাশিতে যদি হস্তা নক্ষত্রে থাকে, সে বুধ কিন্তু খুব পাওয়ারফুল হয়। বুধ মানে বুদ্ধি, বুধ মানে ব্যবসা। বুধ আবার বড় টাকাও দিতে পারে, বুধ সম্পদ দিতে পারে। বুধ কিন্তু প্রাচুর্য, সম্পদ, শৌখিনতা সবকিছুই বুধ দিতে পারে। এখন বুধ যদি আপনার ন্যাচারাল চার্টে ভালো জায়গায় থাকে, এবং সেটা যদি রবির সঙ্গে কানেক্টিভিটি করে যায় এবং পারফেক্ট বুধাদিত্য যোগের সৃষ্টি হয়। আমি বারবার করে বলেছি যে বুধ কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করে তিনটে ঘরে। একটা হচ্ছে মিথুন, একটা হচ্ছে সিংহ, একটা হচ্ছে কন্যা। মিথুন, সিংহ, কন্যা, এই তিনটে ঘরে পারফেক্ট বুধাদিত্য যোগ হয়। সব ঘরে কিন্তু বুধাদিত্য যোগের ফল 100% পাওয়া যায় না। এবার এই ব্যাপার হচ্ছে, বুধ ধরুন কারো লগ্নের 5th হাউসে আছে, এবং 5th হাউসটা পড়েছে মিথুন, সিংহ বা কন্যা রাশির ঘর। তাহলে রবি বুধ একত্রে বুধাদিত্য যোগ করলো, মানে সে পড়াশোনায় খুব ভালো হবে, এবং তার উচ্চশিক্ষা হবে, এবং তার কর্মপ্রতিষ্ঠাও হবে উচ্চ জায়গায়। যারা বড় বড় আইপিএস আইএএস হয়, তাদের বুধ গ্রহ সবসময় পাওয়ারফুল। বুধ যদি ভালো না থাকে, আপনি অঙ্ক করতে কোনোদিন পারবেন না। ম্যাথামেটিক্সের কারগ্রহ বলা হয় বুধকে, এবং সেখানে কেতুকেও দেখতে হয়, শুক্রকেও দেখতে হয়। ভালো কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলেও বুধকে প্রয়োজন। বুধ যদি ভালো না হয়, আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারবেন না। বুধ মানে বুদ্ধি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলেও সেখানে যেমন শনিকে প্রয়োজন, শুক্রকে প্রয়োজন, রাহুকে প্রয়োজন। রাহু যেমন ক্রিয়েটিভিটি দেয়, রাহুকেও প্রয়োজন, তেমন বুধকেও প্রয়োজন। তাহলে বুধ ন্যাটাল চার্টে কোথায় আছে, কার নক্ষত্রে আছে, এটা আগে বিচার্যের বিষয়। আপনি যে কোনো ব্যবসা করুন, যে কোনো ব্যবসা, আপনার বুধ যদি পাওয়ারফুল না থাকে, আপনি ব্যবসা তো সবাই করে, কজন দাঁড়াতে পারে, ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, যে কোনো ব্যবসায়ী, যদি বুধ পাওয়ারফুল না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো ব্যবসা করতে পারবেন না। ভালো ব্যবসায়ী হতে গেলে বুধের বলবত্তা প্রয়োজন। আবার ভালো কনসালটেন্সি ব্যবসা করতে গেলেও বুধকে প্রয়োজন। আপনি কনসালটেন্সি খুললেন, কিন্তু আপনার ব্যবসা হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি যখন ন্যাটাল চার্টে বুধ আপনার 9 রাহু 9 কেতুর সঙ্গে যুক্ত আছে, কয়েকদিন কনসালটেন্সি ব্যবসা করলেন, ও ব্যবসা বন্ধ হয়ে গেল। বুধ আবার প্রচুর টাকা পয়সার মালিক করতে পারে,
আজকে সেটাই বলবো। এতদিন বলে এসছি বৃহস্পতি, শনি, কেতু বড় পয়সা দিতে পারে। রাহুও দেয়, কিন্তু রাহু আবার যেমন দেয় তেমন নিয়েও নেয়। কিন্তু বুধ সেকেন্ড হাউসে কিন্তু প্রচুর পয়সা দিতে পারে যদি বুধ ভালো নক্ষত্র পায়। আমি বারবার করে বলেছি গ্রহরা ফল দেয় নক্ষত্র অনুযায়ী। তাহলে বুধ যদি সেকেন্ড হাউসে, যদি কারো কন্যা রাশির ঘর হয়, কারণ ধরুন সিংহ রাশি, যে সিংহ লগ্ন, তাহলে সিংহ লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে কন্যা রাশির ঘর। তাহলে কন্যা রাশির ঘরে বুধ সবসময় তুঙ্গস্থ ফল। এবং আমি কি বলেছি, তিনটে নক্ষত্র আছে, একটা হচ্ছে উত্তর ফাল্গুনি, একটা হস্তা, একটা চিত্রা। তাহলে বুধ যখন হস্তা নক্ষত্রে থাকবে, বুধ আরো পাওয়ারফুল হয়ে যাবে। এবং সে যদি বুধ যদি একা থাকে এবং বুধের যে মহাদশা, এই মহাদশার মধ্যে যদি আপনি পাস করেন, বুধ কিন্তু আপনাকে প্রচুর পয়সা দিতে পারে। এবং বুধ 8 হাউসেও ভালো ফলদাতা। আজকে বুধকে নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বললাম। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 877423 132, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। জয় মা তারা।